বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফ, জানুবাবার দরবার শরীফে। আর এই জানুবাবার দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের খেলা দেখেন। এরকম বড় বড় লঞ্চ নিয়ে আইছেন জানুবাবার দরবারে হাজার হাজার মানুষ। এরকম হাজার হাজার আশেক ভক্তরা এসেছেন। এখানে এরকম কাফেলা আছে প্রচুর পরিমাণে। এটা জাহাঙ্গীর বাবার অনায় কাফেলা। এরকম কাফেলা এখানে আছে নিচে তো 50 থেকে 60টা। ওই যে ওখানে একটা কাফেলা আছে। দেখেন আল্লাহ ওলির দরবারে হাজার হাজার ভক্ত আশেকান এসেছেন। আল্লাহ ওলির দরবারে কত মানুষের খেলা। দেখেন আল্লাহ ওলির দরবারে কত আশেকান জাকেরান, কত ভক্ত ভাই ব্রাদার এসেছেন। এটা হলো সুরেশ্বর দরবার শরীফ, জানুবাবার দরবার। এখানে বহুত আল্লাহর ওলিরা পর্দানিশি নিয়েছেন, তাই এখানে বহু দোকানপাট আছে। এই দোকানপাটগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, না দেখলে বিশ্বাস করুন না। দেখেন এখানে একটা আংটির দোকান আছে, আংটিগুলো বেচতেছে। আপনার নাম রাশিটা বাবা মিথুন রাশি, আপনার সারকাত ঘাড়কাত আপনি একলাই একজাত, মানে আপনার মনে যেটা চায় আপনি সেটা করেন। আর করতে গেলে আপনার হওয়া কাজের কিছু বাদাম, কিছু কথাবার্তা আছে ভালো জায়গায় বলতে গেলে বাবা হিসাবে কিতাবে বলা লাগে, নাহলে মান থাকে না। ওই কথাগুলো হিসাবে হিসেবে বলবেন। ওলিউল্লাহ দরবারে আসেন, জান্নাতের বাগান, জিকিরে ফিকিরে থাকবেন, নামাজ কালাম পড়বেন, বিশ্বাস আল্লাহকে করবেন, উসিল্লা শরীফ সব সময় আংটিরা ব্যবহার করবেন। এগুলো আংটিগুলো অনেক আশেকান জাকেরান ভাইরা নাই, আসলে বলে ভালো। দেখেন এখানে কত আশেকান জাকেরান আছেন। শুধু নিয়ম করে আংটিরা ব্যবহার করবেন, দানাতে খাবার হাত থাকে না আমাদের। যে বলবেন মানুষকে মানুষের নষ্ট করে, কিছু করে জাদু আমার জাদু করে বাংলা বান করে 360 করে দান থাকিয়ে বাজার। এরকম আপনার গাড়িগুলো গাড়িটা বলা লাগছে না। জানুবাবার দরবারে এসে দেখলাম, দেখেন দেখেন আপনাদের দেখায় এরকম নিম্নস্থলে 1 কিলো রাস্তায় ট্রলার আছে। ট্রলারগুলো এভাবে আছে 1 কিলো রাস্তায়। এখানে অনেক জানুবাবার দরবারে হাঁটতে হাঁটতে দেখলাম একটা খুব সুন্দর একটা কাঠের বাড়ি। এখানে কাঠের বাড়িতে হোটেলটা দিচ্ছেন। দেখেন হোটেল দিচ্ছেন। হোটেলটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর। আমি কিছু অংশ জায়গা আপনাদের দেখাচ্ছি। আপনার 100 ভাগের মধ্যে আপনাকে দেখালাম 2-1 ভাগ। এটা হলো একটা দরবারি ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনি কোথায় থেকে আইছেন? আমি ঢাকা থেকে আসছি। ভাইজান ঢাকা থেকে আইছে। উনি আসলে জানুবাবার আশেক, জানুবাবার ভক্ত। উনি সুরেশ্বরের ভক্ত। ভাই আপনি কত বছর ধরে আসেন? আমি এখানে আছি প্রায় তো 18
18 বছর। 18 বছর ধরে, যাক উনি 18 বছর ধরে আসেন এখানে। আমি কিন্তু আপনাকে পুরোটা দেখাইতে পারলাম না, আমি 100 ভাগের ভিতরে আপনাকে 10% দেখাচ্ছি, এখনো 90% জায়গা বাকি আছে। মানে এখানে লক্ষ লক্ষ মানুষের খেলা, সামান্য একটু আপনাকে দেখাইলাম, দরবারগুলো দেখাইতে পারলাম না। এরকম দরবার আছে আপনার সর্বনিচে 10 থেকে 15টা। এটা হলো আসলে সুরেশ্বরের দরবার, এটা আল্লাহ আলীর দরবার। এই যে ইনিও আসলে জানু বাবার ভক্ত আশেক, উনিও আইসেন এখানে। এখানে লক্ষ লক্ষ আশেক, লক্ষ লক্ষ ভক্ত আসেন। অনেক কদমার দোকান আছে এখানে, বহু হোটেল আছে, মানুষের সেবায় তারা সেবা দেয়, খাওয়া দাওয়া করায়, হোটেল আছে, এরকম বহু হোটেল দেখেন। এ বড় ভাইরা হলো স্বেচ্ছাসেবক, ওনারা আছেন জাকেরান ভক্তদের সেবা দিয়ে থাকেন, আপনি দেখলে বুঝতে পারবেন। এনারা স্যারেরা আইন শৃঙ্খলা লোক, এনারা আইন সম্মান করে, শ্রদ্ধা করে, এনারা তাই আইনকে ফলো করতেছেন। আসলে আহলাবাদ কি জিনিস আমার রাসূল পাক বলে গেছেন, মৃত্যুর আগে আহলাবাদ গ্রহণ করুন, সঠিক পথে চলুন। তাই এনারা সবার আহলাবাদের আছে, ওনারা আসলে জানু বাবার দরবার এখন করতে যাবেন। মহিলা যারা সড়ক করে যাবেন, তাদের মাথায় গিলাপ তাদেরকে যেতে থাকবেন। আসলে ওনাদের মুখে আছে আল্লাহ আল্লাহ জিকির। আসলে ওনারা আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে তারা যাচ্ছেন জানু বাবার দরবারকে ভক্তি দেওয়ার জন্যে, জানু বাবার দরবারকে জিয়ারত করার জন্য যাচ্ছেন, ফুল দিয়ে সাজিয়ে ফুলসজ্জা করতে যাচ্ছেন। বিশেষ করে এখানে বহুত দোকানপাট আছেন, দেখেন এখানে স্বাদের স্বাদের দোকান, এটা আচারের দোকান। এগুলো সাধারণ লোকে তৈরি করতে পারে। এই আংটি ধারণ করতে মূল ফটক, মনে চাই বিশ্বাস। আমাদের কবিরাজ মশাই প্রতি শনি ও মঙ্গলবারে শাস্ত্রসম্মতভাবে
দেখেন এটা জানু বাবা দরবার মনে হয়, এটা হলো সবচেয়ে মেন দরবার, সুরেশ্বর বাবার দরবার। দেখেন ওখানে একটা দরবার আছে, এটা একটা গেট। এখানে লক্ষ লক্ষ আশেকান জাকেরান মুরিদান ভাই আছেন। আসলে ভিডিওটা ভিতরে করা আমার জন্য ঠিক হবে না, তাই আমি ভিডিওটা ভিতরে করলাম না। এখানে আসলে আপনি আয়লা বহাত যদি জানতে চান, তরিকা সম্পন্ন আপনি যদি বুঝতে চান, আপনি যদি জ্ঞান লাভ করতে চান, আসলে কিছু কিতাব আছে, এই কিতাবগুলো আপনাকে পড়তে হবে, এগুলোকে অর্জন করতে হবে। এই কিতাবগুলো দেখেন এখানে আছে। আসলে আয়লাবাদ বুঝতে চাইলে, জ্ঞান অর্জন করতে গেলে, আয়লাবাদ কি জিনিস এটা বুঝতে গেলে, জানতে হলে এই কিতাবগুলেন। আসলে বড় ভাই, এই কিতাবগুলেন কার লেখা? সুফি সরদ্দিন আল চিশতি, তার লেখক হলেন বই। আসলে কি আপনার আল্লাহ আলীর দরবারে দেখেন কোরআন দর্শন কিছু, এগুলো ইতিহাস না পড়লে আপনি বুঝতে পারেন না আহলে হাদিস কি জিনিস, আহলে বহাত কি জিনিস, এগুলো ব্যাখ্যা আছে। তাই তো বলেছে শিক্ষার শেষ নেই, জানার শেষ নেই, জ্ঞানের শেষ নেই। তাই বলেছে একটা শহীদের রক্তের চেয়ে একটা শিক্ষিত লোকের কালির মূল্যটা একটু বেশি। দেখেন এরকম স্টল কিন্তু এখানে আছে প্রচুর। এখানে দেখেন বাংলাদেশের আল্লাহ ওলিদের ছবি, বাইরের দেশের আল্লাহ ওলিদের ছবি, এখানে যাদের ছবিগুলেন আছে। আসলে কিন্তু কথাটা বলতে চাইলাম না, বললাম যারা এজিদি বংশ তারা কিন্তু এগুলোকে মানবে না। যারা আমার পেয়ারবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, যারা অরিজিনাল আহলে বহাত বোঝে তারা বুঝতে পারবে। দেখেন এখানে একটা মুরব্বী বসে আছেন, উনি আসলে আহলে বহাতের আসে। একটা নয়, এরকম বহুত কিতাবের, বহুত বইয়ের স্টল আছে। ডাক্তার বাবা জাহাঙ্গীরের এটা 28টা বই। হ্যাঁ বাবা, এই যে দেখেন এখানে আপনারা পড়ে নেবেন, আমাকে বলার কিছু নাই। বাবা জাহাঙ্গীরের 28টি বই, এখান থেকে একটা বই আপনি যদি পড়তে পারেন তাহলে আহলে বহাত কি জিনিসটা আপনি বুঝতে পারবেন। এই খণ্ডগুলো এক এক করে আপনারা পড়বেন। বাবা জাহাঙ্গীরের শব্দ শব্দ অনুবাদক, কোরআনের ব্যাখ্যা। এই যে দেখেন হুবহু। দেখেন ইনি আসলে যাকে আশেক, ইনি ভক্ত। আসলে দেখেন আমি এই দরবারের সাইড দিয়ে যাচ্ছি একটা নদীর পাড়ে। আসলে আল্লাহ রাসূলকে কত মানুষ ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহর অলিকে যারা ভালোবাসেন তারা নদী কি আর বন কি আর সাগর কি, তারা কিন্তু এগুলো তোয়াক্কা করে না। এরা কিন্তু এই সাগর নদী তোয়াক্কা না করে তারা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ ওলির দরবারে এসেছেন। তারা এই দেখেন এরকম ট্রলারগুলো নিয়ে এসেছেন বহু।
একটা ট্রলার ভাড়া করতে কিন্তু নিম্নস্থল আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে, তার চেয়ে বেশিও লাগে, 3 লক্ষ 2 লক্ষ টাকা লাগে। তারা দেখেন এসেছেন এখানে, এগুলো তরিকার ভাই আশেখান ভাই এসেছেন। আল্লাহর ওলির দরবার কিভাবে সাজাইতে হয়, আল্লাহর নাম দিয়ে তারা সাজায়। দেখেন দিয়ে গেলাম আবু জাহেলের গাছের সেই হরই পাথর, আপনার প্রস্তাবের জ্বালা। এটা আল্লাহ ওলির দরবার। আসলে কোন আল্লাহ ওলির দরবার আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে